দিনাজপুরের বিরামপুরে বিরল গিলালতা গাছ, দর্শনার্থীর ভিড়ে বিপাকে মালিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিরল প্রজাতির গাছের খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুরের বিরামপুর উপজেলার যোধবানী ইউনিয়নের যোধমাধব গ্রাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া গিলালতা নামের একটি বিশাল গাছ দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। এই গাছের মালিক জালাল উদ্দিন বলেন, দর্শনার্থীদের এই ভিড়ে তিনি আনন্দিত হলেও কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন। মূলত শুক্রবারে মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়, প্রায় 4 থেকে 5 হাজার দর্শনার্থী আসেন। তাদের জন্য পর্যাপ্ত শৌচাগার বা বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এর ফলে দর্শনার্থীরা জালাল উদ্দিনের বাড়িতে পানীয় জল এবং শৌচাগারের জন্য ভিড় করছেন, যার কারণে তার 2টি শৌচাগার এর মধ্যেই নষ্ট হয়ে গেছে। জালাল উদ্দিন সরকারের কাছে দ্রুত এই স্থানে শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল এবং যোগাযোগের জন্য রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই গাছ রোপণ করছি এবং আমি বিচি কিনে নিয়ে যে আমার ওয়াইফ রোপণ করছে। এই রোপণ করাতে গাছ সুন্দর হয়ে উঠেছে। এখন মানুষ দর্শনার্থীরা দেখতে আসে। দুটা ল্যাট্রিন আমার 2টা ল্যাট্রিনের প্যাকেট এবং টিউবওয়েল নিয়ে খুব সমস্যা পড়ছি। এখানে 2টা পাবলিক সিটি টয়লেটের দরকার এবং 2টা পেশাবখানার দরকার এবং এখানে একটা টিউবওয়েলের দরকার। মানে যে সমস্ত দর্শনার্থীরা এখানে দেখতে আসতেছে তারা আপনার বাসাতে বাথরুম করতেছে। আমার খুব বিপদ। আমার এই বিপদের জন্য আমি ইউনো স্যারকেও অনুরোধ করবো যে সে যেন একটা টিউবওয়েল, 2টা বাথরুম, 2টা পেশাবখানা যেন করে দেয়। এটাই আমার প্রত্যাশা। এই পর্যন্ত কি কোনো সরকারি কর্মকর্তা এখানে আসছিল? টিউনো স্যার নিজে আসে বলে গিয়েছিল যে এখানে চেয়ারম্যান মহোদয়কে বলেছিল যে এটা কারখানাটা ঘিরে দাও, আর আমি দূর থেকে একটু ঘিরে প্রশস্ত করে মানুষকে দেখার জন্য আমি এটা করে দেব। এই পর্যন্ত এই গাছের জন্য কোনো অনুদান বা কেউ কোনো সাহায্য সহযোগিতা? আমি অনাহারে মরতেছি, আমি হাট বাজার করতে পারতেছি না খাবার মতো। দর্শনার্থীরা আসার কারণে আরো বরঞ্চ আপনার যে বাথরুম ছিল এগুলো ভরে গেছে। এখন আপনার দাবি যে সরকারিভাবে যদি 2টা বাথরুম এখানে করে দিত তাহলে আর কি আপনার বাসায় যে চাপটা হয়, যেহেতু মহিলা মানুষ আছে, সে চাপটা হতো না। কালকে এমন অবস্থা একটা মেয়ে করে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে প্রসাব করবে বুদ্ধিটা পাচ্ছে না, বুঝেছেন? কাপড় চোপড়ে প্রসাব করছে মেয়েগুলা। কেননা যে একবারে 10-12টা ঢুকিছে আমার বাসায় পেশাবখানায়। কে কখন সিরিয়াল পাবে? এভাবে তো খুব সমস্যা, আপনার বাসাতেও তো বসবাস করা সমস্যা। আমার চাচা আমি একটু বাথরুম করব, আমি যাবো কোথায়? বুদ্ধিটা পাচ্ছি না। এই নিয়ে যদি টিউনো স্যার যদি মনে করি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে মহিলা মানুষের তো ব্যথাটা বোঝার দরকার, সেটাও তারা করতে দাবি জানাচ্ছি যে যদি টিউনো স্যার যদি এটা করতো তাহলে এই মহিলাগুলা দেখার জন্য আসছে যে এই 1-2 হাজার নয়, নিম্ন হলেও কালকে 10,000 মানুষ, নিম্ন হলে 10,000 লোক। আজ 10,000 লোক যদি ল্যাট্রিন করার বুদ্ধি না থাকে তাহলে সেই লোকগুলা কেমন করে এই জায়গা কি করবে? তাদেরকে আমি অনুরোধ করতেছি সে যেন অতি তাড়াতাড়ি এই 2টা ল্যাট্রিন, 2টা পেশাবখানা আর একটা টিউবওয়েলের ব্যবস্থা করে। এটাই আমি জোর দাবি। গিলালতা একটি দুর্লভ এবং ঔষধি গুণে সমৃদ্ধ উদ্ভিদ, যা সাধারণত পাহাড়ি অঞ্চল ও শালবনে জন্মে। বাংলাদেশে এই প্রজাতির গাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিরামপুরের যোধবানী ইউনিয়নে এর সন্ধান পাওয়া তাই খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের লতাগুলো অনেক লম্বা হয়। এর ফল দেখতে সিমের মতো, যা কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই ফলের ভেতরে থাকে বড় ও শক্ত বীজ। স্থানীয়রা এই গাছের পাতা, কাণ্ড, ছাল কিংবা তো বীজ বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহার করে থাকেন। বিশেষ করে এর বীজ থেকে তৈরি গুঁড়ো সাপের বিষ এবং দাঁতের ব্যথার জন্য উপকারী। গ্রামের একজন গৃহিণী জানান যে মাংস রান্নায় এর ফল ব্যবহার করলে শরীরের ব্যথা কমে। স্থানীয় ও দর্শনার্থীরা এই বিরল গাছটির গুরুত্ব উপলব্ধি করে এটিকে সংরক্ষণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
আমার নাম ফাহিম। আমি এগুলা গাছ দেখতে আসছি। এখানে রাস্তাঘাট তেমন একটা ভালো না। এই কারণে যদি রাস্তাঘাট একটু ভালো করতো তাহলে দর্শকরা আসে একটু মজা পাইতো। আর এখানে যদি বাথরুম এগুলার ব্যবস্থা করে দিত সরকার, তাইলে মনে করেন দর্শক যদি শারীরিক কাজগুলা মানে যেগুলা কাজ আছে সেগুলা সারিয়ে দিতে পারতো। আমার নাম আলম। হুম। এই গাছটা 10-11 বছর হয়েছে উনি লাগাইছে। মনে করে যে মানুষজন প্রচুর হচ্ছে, আসে কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো ওনার ল্যাট্রিনে হয়তো একে মানুষ যাতায়াত করছে, ঘাটাখুলি খারাপ আসলে এই টাকা ইদার মানে মাটি দিয়ে না করেছে, লোকজন প্রচুর হচ্ছে কিন্তু বিকাল করে। ল্যাট্রিন, প্রস্রাব, পায়খানা এরা যদি সরকারিভাবে হয় তো খুব ভালো হয়, খুব সুবিধাজনক হবে, লোকজনেরও সুবিধা। যেহেতু এটি একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ, তাই এর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি উদ্যোগে গবেষণা প্রয়োজন। বিরামপুরের এই গিলালতা গাছটি কেবল একটি স্থানীয় প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রমাণ করে যে গ্রামীণ জনপদে এখনও অনেক অমূল্য প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে, যা আবিষ্কার ও সংরক্ষণের অপেক্ষায়। তৌহিদুল ইসলাম শামীম, হিলি।